সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কার্ডটা সামনে রেখেছি নামগুলো শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহ, হযরতুল আল্লামা নুরুল ইসলাম জিহাদি রহমতুল্লাহ। এর বাইরে যিনি মুরব্বী ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তিনি হেফাজতে ইসলাম গঠিত হওয়ার আগে, সেই জন্য এখানে হেফাজতে ইসলামের আমির এবং মহাসচিব হিসেবে নাম আসে নাই হয়তো। তাদের স্মৃতিচারণ এবং ইসলামের এই চার রাহবার, আমি 5 জন বলবো বাংলাদেশে যারা নেতৃত্ব দিয়েছেন দ্বীনের পক্ষে ইসলাম বিদ্বেষী সরকারের বিরুদ্ধে আন্দোলনে। তাদের সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমি আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে জেলখানায় ছিলাম, সেই সময় দেখা হয় নাই। ওনাকে যখন নিয়ে যাওয়া হয় কাশিমপুর কারাগারে, আমরা একটা ছেলে, ওনাকে আরেকটা ছেলে রাখা হবে। জেলখানার ডাক্তার সাহেবকে আমরা অনুরোধ করে পাঠালাম একটু দেখে আসেন কি অবস্থা। তিনি এসে বললেন ওনার হাঁটু অসম্ভব আকারের ফুলে গিয়েছে, ইনফেকশন হচ্ছে, ওনাকে প্রচন্ড নির্যাতন করা হয়েছে, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং কাউকে দেখলে চিনতে পারছেন না। খাকি পোশাকে কাউকে দেখলেই উনি ভীত হয়ে যেতেন। কিন্তু তারপরেও তাকে জেলখানায় চিকিৎসা নিতে দেওয়া হয়নি। ডাক্তার সাহেবকে বললাম এখানে থাকলে তো উনি হয়তো মৃত্যুবরণ করতে পারেন। তিনি বললেন সরকার মনে হয় তাই চাচ্ছে। ওখান থেকে এক পর্যায়ে বার্ডেন হসপিটালে নিয়ে আসা হলো ওনাকে, প্রিজন সেলে। তা আমারও সেই রকম একটা অবস্থায় আমাকে পিজি হাসপাতালে প্রিজন সেলে নিয়ে আসা হলো। কোন রকম একটা কেবিন ম্যানেজ করলাম, রাস্তার এই পার আর ওই পার। একদিন দেখলাম অনেকগুলো গাড়ি ঘোড়া, জানলা দিয়ে দেখছি। সংবাদ নিলাম ওনাকে সরকার নিজের থেকে বেইল দিয়ে দিয়েছে, উনি বেইল পিটিশন দেয় নাই। বিষয় কি, ওনার অবস্থা ভালো না, জেলখানার ভিতরে কারা হেফাজতে অথবা পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেছে, এই দায় সরকার নিতে চাচ্ছে না। তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার সামরিক সচিবকে প্রেরণ করা হলো। ওনাকে জিজ্ঞেস করলেন যে আমরা আপনাকে বিদেশে প্রেরণ করতে চাই, পাসপোর্ট টাসপোর্ট সব আয়োজন করব, আপনার অবস্থা ভালো না। তিনি বললেন আলহামদুলিল্লাহ, আমি সরকারের কোনো অনুদানে বিদেশ যেতে চাই না, আমার অনেক সাগরিদ আছে, প্রয়োজন হলে তারা নিয়ে যাবে। এটাকে বলা হয় ইমানি জোর। তো বলা হয়ে থাকে যে ইমান কে খুদি को कर इतना बुलंद के हर तकदीर से पहले खुदा बंदे से पूछे बता तेरी राजा क्या है। এই ইমান ওনার ছিল। আমরা এখানে খুদি মানে ইমান। এখানে আপনাদের এই সমাবেশে আসতে পারে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আমি এখানে রাজনীতি করতে আসি নাই, আমি দায়িত্ব পালন করতে এসেছি। 2013 সালে এই শাহবাগেই তো নাস্তিকবাদীদের, মুরতাদিদের একটা আস্ফালন দেখেছি আমরা। যে কোনো আন্দোলনকে আমরা স্বাগত জানাই, কিন্তু এই আন্দোলনকে না। এটা বিদেশের পরিচালিত একটা প্রযোজিত নাটক হয়েছে। পরিচালনায় প্রযোজনায় সরকার বনাম একটি বিদেশি শক্তি। তারা এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ নাম দিয়েছিল। সেই মুক্তিযোদ্ধাদের বয়ান তো আপনারা শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিরকম শিকায়েত করে রচনা লিখেছে, পত্রিকায় প্রকাশ করেছে। তাদেরকে বীর মুক্তিযোদ্ধা দ্বিতীয় প্রজন্মের বলে সরকার আবার দেখতে গেছে। এই অবস্থা বাংলাদেশে
আমরা দেখেছি। তার বিরুদ্ধে একমাত্র হেফাজতে ইসলাম বাংলাদেশে রুখে দাঁড়িয়েছে অত্যন্ত শক্তিশালী। তখনও আমি জেলখানায় আরেকবার নিয়ে গেছি, ওখান থেকে দেখলাম শাপলা চত্বরের নৃশংস হত্যাকাণ্ড, পৃথিবীর বুকে যে হত্যাকাণ্ড অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আজকের যে 2024 সালের জুলাই আগস্টের গণছাত্র গণ অভ্যুত্থান, সেই রক্তের সিঁড়ি আপনারা নির্মাণ করেছেন। এই রক্তের সিঁড়ি বেয়ে 2024 হয়েছে। দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বিএনপি সহ যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন করেছে, গুম, খুন, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অসংখ্য হামলা মামলার শিকার হয়েছে, তাদের প্রত্যেকেই এই সিঁড়ি নির্মাণ করেছে ক্রমান্বয়ে। তার ফলশ্রুতিতে 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, একদিনে হয় নাই। সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করি। আপনাদের আগের এবং বর্তমান চাহিদা তো একটাই, দিন পহেলা দিন, তারপরে রাজনীতি। এখন আজকে বাংলাদেশে কিছু কিছু শক্তির দেখি পহেলা রাজনীতি বাদ মে দিন। আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন। আমি কারোর শিকায়ত করব না। কেউ কেউ আজকে দাবি করছে মসজিদ থেকে ইমামদেরকে বের করে দেব, এরকম কিছু কিছু বয়ান দিচ্ছে। তারা কারা? আমার জানা মতে কওমি আলেমদের দ্বারাই বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমামতি চলে। 98% আপনাদের হিসাব মতে। তাদেরকে বের করে দেবেন? এই বয়ান কেন দিচ্ছেন? বিভক্তি চাচ্ছেন? সেই জন্যই তো বলা হয়, আমাদের বড় হুজুর আল্লামা বাবু নগরী সাহেব বলে গিয়েছেন যে 73 ফিরকা আছে, তার মধ্যে একটা ফিরকা শুধু ইসলামের উপরে বহাল আছে। তো সেই জন্য আরেকটা কাহাওয়াত বলে যে এই যে আমাদের মধ্যে যত বিভক্তি, যে মুসলমানকে हर फिरके ने एक दूसरे को काफिर कहा, वही एक काफिर ही है जो उसने हम सबको मुसलमान कहा। কারণ ওদের সাথে যখন আপনার যুদ্ধ করবেন তখন ওরা সবাই আমাদেরকে মুসলমান হিসেবেই ট্রিট করবে এবং আমাদেরকে ওই রকমের সাজিশের মধ্যে ফেলবে। এখন আমরা আছি কে হাত কিভাবে বাঁধলো, কে উজু কিভাবে করলো, এগুলো নিয়ে বাহাস করতে। যার হাত নাই তারও তো নামাজ হয়। এগুলো আমরা যদি না ছাড়ি, যারা বাংলাদেশে বলে 90 থেকে 92% মুসলমানের দেশ, তাহলে আমাদের মধ্যে এত বিভক্তি কেন? আমাদেরকে বিভক্ত রাখতে পারলে কাদের লাভ, সেটা আমাদের বুঝতে হবে। আমরা বিভক্ত ছিলাম বলেই তো আমাদের উপরে রাতের বেলায় বাতি নিভিয়ে, পানি নিভিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ গুলি বর্ষণ করতে পেরেছে, যেহেতু আমরা বিভক্ত ছিলাম। তা আপনারা কি এখনো বিভক্ত থাকবেন? রাজনীতির স্বার্থে আপনারা বিভক্ত থাকবেন? আমরা চাই বাংলাদেশের সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকুক এবং ইসলাম নিয়ে যেন কেউ আমরা বিভক্তিকর, বিভ্রান্তিকর রাজনীতি না করি। কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স বসায় দাও। তা আমরা ইসলাম থেকে কি খারিজ হয়ে গেলাম নাকি ভাই সাহেব? আপনারা কি খারিজ হয়ে গেছেন? ইসলামের জন্য বাক্স নয়, ওটা রাজনীতির বাক্স। রাজনীতি দিয়ে ইসলামের শক্তিকে বিভক্ত করা ঠিক নয়। কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স করে দেখি। ভাই, ইসলাম কি একটা কোটা রাজনীতি নাকি, রাজনৈতিক দল নাকি? আমরা হলাম সেই দল যা আলেমদের পরামর্শে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ধারণ করেছেন। আমরা সেই দল মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আমরা ধারণ করেছি। তো এইখানে আবার ইসলামের জন্য দোসরা বাক্স কোথায় বলে? এইভাবে বিভক্তি করা তো ঠিক নয়। যাই হোক, আমাকে আমাদের মুরব্বী অনেকদিন আগেও বলেছেন
ওনারা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পরামর্শ দিয়েছিলেন, তাদের পরামর্শ তিনি মেনে চলতেন এবং সেইভাবেই তিনি সংবিধান সহ সব জায়গায় ইসলামী বিধিবিধান সংযুক্ত করেছেন। তিনি নিজেও অত্যন্ত পরেজগার মানুষ ছিলেন, আপনারা জানেন। আমি আজকে যে জন্য এখানে আসলাম তার কিছু উদ্দেশ্য আছে। তার উদ্দেশ্য হচ্ছে, আমি আমাদের দলের পক্ষ থেকে এই মেসেজটা দিতে চাই যে হেফাজত ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হলেও বাংলাদেশের 90-92% মুসলমানরা তো আপনাদেরকেই দিনের রাহবার মনে করে করা উচিত। আপনারা সেই দায়িত্ব পালন করে যাবেন। যারা রাষ্ট্র ক্ষমতায় আসুক আপনারা তাদেরকে পরামর্শ দিয়ে যাবেন। এই রাষ্ট্রটা যেন কোনোদিন একটা পার্শ্ববর্তী ভিন দেশের তাবেদার রাষ্ট্র না হতে পারে, সেই জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।